যুব জামায়াত নেতা জোরপূর্বকভাবে একজন বিধবা মহিলাকে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে তার পেটে বাচ্চা আসলে তার অজান্তেই ঘুমের ওষুধ খাইয়ে সেটা আবার গর্ভপাত করানো হয়। সকালবেলা সেই মহিলা যখন চোখ খুলে জানতে পারে আমার পেটের বাচ্চা আর আমার পেটে নেই, তাকে গর্ভপাত ঘটানো হয়েছে। পটুয়াখালীর সদর উপজেলায় শফিকুর ইসলাম একজন বিধবা মহিলার সাথে দীর্ঘদিন ধরেই এই প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে চালানো হতো। এরপর বাকিটা ইচ্ছাকৃতভাবেই হয়েছে। এক পর্যায়ে সেই মহিলার পেটের মধ্যে বাচ্চাও প্রসব হয়। সেই খবরটি জানতে পারে সে যুব জামায়াত নেতা। পরবর্তীতে তার মাথায় শুধু প্ল্যান ছিল কবে কিভাবে সে বাচ্চাটি নষ্ট করবে। আর সেই বিধবা মহিলা যে 7 বছর আগে তার স্বামীকে হারিয়েছে, যেই স্বামী মৃত্যুবরণ করার পর নতুন করে জীবন সাজানোর উদ্দেশ্যেই স্বপ্ন বুনেছিল, এই মহিলাটি সেই মহিলাটির কাছে এসে সুযোগ নেয় যুব জামায়াত নেতা। তারপর ঘরে আসা যাওয়া করত। বিয়ের প্রলোভন দেখিয়েছে যে আমি তোমাকে বিয়ে করব। সেও ভেবেছে যেহেতু আমার স্বামী নেই আমি তাকে বিয়ে করতেই পারি। আর হাদিসে তো আছে 4টা বিয়ে একজন পুরুষ করতে পারে, সেখানে যদি কোনো বিধবা নারী হয় তাহলে তাকে বিয়ে করা উত্তম। সে এইগুলো চিন্তা করেই তার সাথে প্রেমের সম্পর্কে যায় এবং এক সময় জোরভাবে শারীরিক সম্পর্ক মেলামেশা হতে থাকে। এই মহিলাটির বুঝতে আর তখন বাকি থাকে না, যখন বিয়ে করার কথা বলে জামায়াত নেতা তাকে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে গর্ভপাত করানো হয়। অচেতন অবস্থায় সে মাটি জানতো না পেট থেকে তার সন্তানকে সরিয়ে নেওয়া হচ্ছে। সকালে যখন তার জ্ঞান ফিরে তখন জানতে পারে পেটের সন্তান নেই। মানে বিয়ের প্রলোভন দেখিয়ে হসপিটালে নিয়ে বাচ্চাকে গর্ভপাত করানো হয়। কতটুকু নিষ্ঠুর, অমানবিক, নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। সে বিধবা নারীর সাথে প্রেম করুক, তাকে বিয়ে করুক, বিষয়টি স্বাভাবিক এবং খুব ভালো কাজ একজন বিধবা মহিলার দায়িত্ব নেওয়া। কিন্তু দায়িত্ব তো নয় যেন করার কাজে লিপ্ত হয়েছে এই সকল নেতারা। ভিডিওটি এখনই শেয়ার করেন, কারণ কিছু কথা বলবো রাজনীতি নিয়ে, যা শুনলেই অনেকের পশ্চাৎদেশে আগুন জ্বলে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, যেটাই চরম সত্য। আমাদের দেশে স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছায় সেবা করা অসংখ্য সংগঠন রয়েছে। 2026 সালে যেখানে 1 গ্লাস পানি কিনে খেতে হয়, সেখানে মানুষ কি স্বেচ্ছায় আপনাকে সেবা দিতে আসবে? নিশ্চয়ই না। স্বেচ্ছায় মানুষ কোনোদিন মানুষকে সেবা করে না। সেখানে কেন নাম রাখা হয়েছে স্বেচ্ছায় সেবা? আবার রাখা হয়েছে যুব সংগঠন। মানে যুবকরা কেন রাজনীতিতে ঢুকবে? যুবকদের তো কিছু আবিষ্কার করার কথা, এই যুবকদেরকে দিয়ে সামনের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা। সব যুবকরা যদি রাজনীতিতে ঢুকে যায় তাহলে দেশ নিয়ে চিন্তা করবে কে? রাজনীতিবিদরা কয়জন দেশ নিয়ে চিন্তা করে? নিজের গদি ছাড়া। তারপর রয়েছে ছাত্র সংগঠন। এখানে লীগ থাকে, দল থাকে এবং জামাতেরও আছে শিবির। এরকম প্রত্যেকটা ছাত্রদেরকে দিয়ে বানানো হয়েছে আলাদা একটি সংগঠন। ছাত্ররা ভাই লেখাপড়া করবে, লেখাপড়ার কাজে ব্যস্ত রাখেন, তাহলে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা পালন করতে পারবে। এই দেশের অর্থনৈতিক, এই দেশের কাঠামো তারাই রক্ষা করবে। একজন রাজনীতিবিদ আসলে দেশের জন্য কতটুকু করতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানায়। আমার চোখে আমি যতগুলো রাজনীতিবিদ আশেপাশে দেখেছি, এরা নিজের কথা ছাড়া জনগণের কথা চিন্তা করে। মাইকে শুধু বক্তৃতাই দেওয়া যায়, দিন শেষে নিজের পকেটে কয় টাকা আসলো সেটা গুনে গুনে দেখ। এটা চরম সত্য, আপনি অস্বীকার করতে পারবেন না। আজ এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে প্রত্যেকটা রাজনীতিবিদরা দেখবেন বাজে মন্তব্য করবে, কারণ আমি তো তাদের পেটে লাথি দিয়ে দিছি। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত ভাই, আমার মতামতে ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার। এই যে দেখেন না, যুব জামাত নেতা সে গিয়ে একজন বিধবা নারীকে কি কাজটাই না করছে। জামাত কেন এই ধরনের কাজগুলো করছে সেটাও একটি প্রশ্ন থেকে যায়। যে জামাতকে মানুষ এত বিশ্বাস করে, কারণ জামাতের শেষে আবার ইসলাম লাগানো হয়েছে, জামায়াত ইসলাম। জামাতকে এখনই দরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া, আদারওয়াইজ একদিন এই জামাত 10টা সিটও পাবে না সংসদে। সর্বশেষ এটা কি তাকে ফাঁসানোর ধান্দা, নাকি আসলে এরকম কিছু ঘটেছে সেটাই আমরা জানতে চাই। আর সেইগুলো জানার জন্য চোখ রাখুন নিউজ কেতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।